হ্যালো বন্ধুরা, তোমরা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নাও না কেন, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই প্র্যাকটিস সেটটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? ভারত মাতা চিত্রটি কে আঁকেন? তো দেখো, আমাদের এখানে সঠিক উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা হয়েছে? এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা করা হয়েছে এলাহাবাদ প্রশস্তিতে। পরবর্তী প্রশ্ন, হুমায়ুননামা গ্রন্থটি কার রচনা? হুমায়ুননামা গ্রন্থটি রচনা করেছিলেন হুমায়ুনের বোন গুলবদন বেগম হুমায়ুননামা অর্থাৎ হুমায়ুনের আত্মজীবনী এটি রচনা করেন তারই বোন। পরবর্তী প্রশ্ন দেখো, রোহিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রোহিলা ন্যাশনাল পার্ক অবস্থিত হলো হিমাচল প্রদেশের মধ্যে অবস্থিত কুলু উপত্যকায় বা কুলু জেলায় এই রোহিলা ন্যাশনাল পার্কটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ইউরো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফুটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে এই ইউরো কাপটি, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, বিজয়ঘাট কার সমাধিস্থল? তো দেখো, এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হলো বিজয়ঘাট, এটা মনে রাখবে কিন্তু। পরবর্তী প্রশ্ন, সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? তার আগে জেনে নাও যে সাতপুরা পর্বত হলো একটি স্তূপ পর্বত হলো এই সাতপুরা পর্বত। আর এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড়, আর যা অবস্থিত মূলত মধ্যপ্রদেশ রাজ্যের সাতপুরার বেশিরভাগ অংশটি মধ্যপ্রদেশ জেলার মধ্যেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সোনার গহনার খাদ হিসেবে কি মিশানো হয়? তামা, রূপো, লোহা নাকি দস্তা? তো সোনার গহনার জন্য মিশানো হয় অপশন এ, তামা মিশানো হয়। সোনার গহনার খাদ হিসেবে তামা মিশানো হয়। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হলো অপশন সি, নাইট্রিক অ্যাসিডকে সাধারণত শক্তিশালী জল বলা হয়। পরবর্তী প্রশ্ন, খারদুংলা গিরিপথ কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জম্মু কাশ্মীর ও লাদাখ অঞ্চলে এই খারদুংলা গিরিপথটি অবস্থিত, এই জম্মু কাশ্মীর ও লাদাখ অঞ্চলে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। মহাদেব গোবিন্দ রানাডে, দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক নাকি গোপালকৃষ্ণ গোখলে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহাদেব গোবিন্দ রানাডেকে পশ্চিম ভারতের সক্রেটিস বলা হয়, মহাদেব গোবিন্দ রানাডেকে। পরবর্তী 12 নম্বর প্রশ্ন দেখো, আমাদের ওজোন গ্যাসের রং কী? তো ওজোন গ্যাস আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে। তো এর রং হচ্ছে হালকা নীল, ওজোন গ্যাসের রং হচ্ছে হালকা নীল, যার সংকেত হচ্ছে O3। পরবর্তী প্রশ্ন, ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণে অক্সিজেন শোষিত হলে দ্রবণের বর্ণ কী হয়? বাদামি, নীল, লাল নাকি সবুজ হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাদামি বর্ণ ধারণ করে, অক্সিজেন মিশলে তা বাদামি বর্ণ ধারণ করে। নেক্সট প্রশ্ন, আমাদের পিনকোড নম্বর পদ্ধতি কত সালে চালু হয়? পিনকোড অর্থাৎ প্রত্যেকটি অঞ্চলের যে পিনকোড আলাদা আলাদা লক্ষ্য করা যায়, তা মূলত 1972 সাল থেকে এটি মূলত চালু হয়, এই পিনকোড নম্বর পদ্ধতিটি। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, এখানে কলম্বো কাপটি হলো অপশন এ, ফুটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে এই কলম্বো কাপটি। পরবর্তী প্রশ্ন, অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নতুন দিল্লি বা নিউ দিল্লিতে এই অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউটটি অবস্থিত নতুন দিল্লিতে। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের 17 নম্বর, বুলগেরিয়ার রাজধানী কোনটি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সোফিয়া হচ্ছে বুলগেরিয়ার রাজধানী। পরবর্তী প্রশ্ন দেখো, 1792 সালের শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই 1792 সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল টিপু সুলতানের সঙ্গে লর্ড কর্নওয়ালিসের। 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনমের সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী 19 নম্বর প্রশ্ন আমাদের দেখো, কালপেচা কার ছদ্মনাম? কালপেচা কার ছদ্মনাম? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিনয় ঘোষের ছদ্মনাম হচ্ছে কালপেচা। পরবর্তী প্রশ্ন, নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? তো নর্মদা হলো ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদী, যা মূলত খামবাত উপসাগরে গিয়ে পড়েছে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? তো দেখো দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হলো অপশন বি, র্যান্ড। র্যান্ড হলো দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বিতীয় পর্যায়ে মোট কতগুলি রাজ্যে এসআইআর করলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া দ্বিতীয় পর্যায়ে মোট 12টি রাজ্যের মধ্যে এই এসআইআরটি করলো, যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়? ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, খাদি কাপড়ের তৈরি হয় ভারতের জাতীয় পতাকা, অর্থাৎ খাদি কাপড়ের তৈরি হয়। আর ভারতের জাতীয় পতাকার রেশিও হচ্ছে 3:2, অর্থাৎ 3 ইউনিট চওড়া হবে এবং 2 ইউনিট জাতীয় পতাকাটির উচ্চতা হবে। পরবর্তী প্রশ্ন, রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণে অংশগ্রহণকারী বিপ্লবী কে? রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণে অংশগ্রহণকারী বিপ্লবী হলো বিনয় বসু। এছাড়াও আরও দুজন বিপ্লবী ছিল, তার নাম হলো বাদল এবং দীনেশ। বিনয়, বাদল, দীনেশ এই রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন, সকল উত্তর পথনাথ উপাধিটি কার ছিল? সকল উত্তর পথনাথ উপাধিটি ছিল অপশন বি, হর্ষবর্ধনের উপাধি ছিল এই সকল উত্তর পথনাথ, এটা মনে রাখবে। পরবর্তী আমাদের 26 নম্বরের প্রশ্ন, দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল? দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল? ভারত, পারস্য, আরব নাকি ইউরোপে? তো দেখো দাবা খেলার উৎপত্তি আমাদের দেশ ভারতবর্ষেই হয়েছিল দাবা খেলার উৎপত্তি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দন্তি দুর্গ। দন্তি দুর্গ হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইকতা প্রথা কে প্রবর্তন করেন? তো দেখো 28-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। ইকতা প্রথা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, আংশিক মূল পরজীবী উদ্ভিদের নাম কি? আংশিক মূল পরজীবী উদ্ভিদের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চন্দন। চন্দন গাছ হচ্ছে একটি আংশিক মূল পরজীবী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 সালে প্যারিস অলিম্পিকে কে 2টি পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিল? তো দেখো 2024 সালে প্যারিস অলিম্পিকে মনু ভাকের সাধারণত 2টি ব্রোঞ্জ পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিল। আর 2024 সালে ভারত মোট 6টি পদক জিতেছিল, যার মধ্যে 5টি ব্রোঞ্জ এবং 1টি রূপো জিতেছিল ভারত। পরবর্তী প্রশ্ন দেখো, কোন যৌগটি তড়িৎযোজী ও সমযোজী উভয় বন্ধন ধারণ করে? NaCl, H2O, KCN নাকি CO2? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, KCN, অর্থাৎ পটাশিয়াম সায়ানাইড। এটি মূলত তড়িৎযোজী ও সমযোজী উভয় বন্ধন ধারণ করে। পরবর্তী প্রশ্ন, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তো বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন অপশন বি, সিকান্দার শাহ বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশ আয়োজন করবে? তো 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, এই 3টি দেশ যৌথভাবে এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আয়োজন করবে। পরবর্তী প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের দেহে প্রস্তুত খাদ্য কোন কোলার মাধ্যমে পরিবাহিত হয়? তো উদ্ভিদ দেহে মূলত খাদ্য ফ্লোয়েম কোলার মাধ্যমে পরিবাহিত হয় এবং জাইলেম কোলার মাধ্যমে জল এবং খনিজ লবণ মাটি থেকে উদ্ভিদের দেহে পরিবাহিত হয় এই জাইলেম কোলার মাধ্যমে।
পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? তো দেখো, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম হলো অপশন এ সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হলো সমাচার দর্পণ, যেটি 1818 সালে প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর থেকে। পরবর্তী প্রশ্ন, কোনো গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে তার বাষ্প ঘনত্ব কত? তো কোনো গ্যাসের আণবিক ঘনত্ব যদি 42 হয় তাহলে তার বাষ্প ঘনত্ব হবে অপশন সি 21, তার বাষ্প ঘনত্ব হবে 21। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ নবগোপাল মিত্র। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। তিনি জাতীয়তাবাদী আন্দোলনকে আরও জোরালো করার জন্য এই হিন্দু মেলার প্রতিষ্ঠাতা করেন। পরবর্তী প্রশ্ন, 2027 সালে ভারতের 39তম জাতীয় গেমস কোথায় আয়োজিত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 2027 সালে ভারতের 39তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে অপশন বি মেঘালয়ে। মেঘালয় রাজ্যে এই জাতীয় গেমস অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়? স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ 1923 খ্রিস্টাব্দে স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়। আর এই স্বরাজ দলটি প্রতিষ্ঠিত করে মতিলাল নেহেরু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? তো দেখো, ইনসুলিন হরমোনটি নিঃসৃত হয় অপশন সি অগ্নাশয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে এই ইনসুলিন হরমোনটি নির্মিত হয়। আর আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোনটি নিঃসৃত হয়, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান রেশনিক ব্যবস্থা প্রবর্তন করেন? কোন সুলতান রেশনিক ব্যবস্থা প্রবর্তন করেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, 43 নম্বর, অর্থ বিল ভারতের কোন কক্ষে উপস্থাপন করা হয়? তো ভারতের সংসদে অর্থ বিল সাধারণত নিম্ন কক্ষে অর্থাৎ লোকসভায় এটি উপস্থাপন করা হয়, সবসময় লোকসভায়। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। 1906 সালে বাংলাদেশের ঢাকায় এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের স্রষ্টা কে? তো হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের স্রষ্টা হচ্ছে অপশন সি নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ হচ্ছে হাঁদা ভোঁদা, এছাড়া বাটুল দি গ্রেট প্রভৃতি চরিত্রের স্রষ্টা। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় অপশন বি 8ই মে। 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়, এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? তো একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান হচ্ছে অপশন এ 75তম, যেখানে ভারত মোট 56টি দেশে বিনা ভিসায় যেতে পারবে। পরবর্তী প্রশ্ন, সাবান কি? তো সাবান হলো এক ধরনের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়ামের লবণ হচ্ছে সাবান, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, 2024-25 সালের রঞ্জি ট্রফি কোন দল জিতেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের। তো 2024-25 সালে রঞ্জি ট্রফি জিতে নিয়েছিল অপশন এ বিদর্ভ। বিদর্ভ 2024-25 সালের রঞ্জি ট্রফি জিতেছিল। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, তিতুমির কে ছিলেন? তিতুমির কে ছিলেন? তো তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের একজন বিখ্যাত নেতা ছিলেন তিতুমির, যিনি বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদেরকে প্রতিহত করেছিলেন এই তিতুমির। আর তিতুমিরের আসল নাম ছিল মীর নিসার আলী, এটা মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যা বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এইরকম আরও প্র্যাকটিস সেট পেতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা সঙ্গে সঙ্গে যখন আমি ভিডিওটা ছাড়বো তখন এই প্র্যাকটিস সেটটা যেন তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা অন্য টপিক নিয়ে।